আসসালামু আলাইকুম। নিউজ বিফোর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। যার হাতে রক্তের দাগ, লুটপাট যার রুটি রুজি, সে যদি সংসদে যায়, দোষী সে নয়, দোষী আপনি আর আমি। এই কথাগুলো আজকের রাজনৈতিক বাস্তবতাকে নগ্নভাবে তুলে ধরে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সামনে রেখে এই বক্তব্য আমাদের সামনে এক কঠিন আত্মজিজ্ঞাসা ছুড়ে দেয়। আমরা কেমন প্রতিনিধি চাই, আর কাদের হাতে রাষ্ট্রের ভবিষ্যৎ তুলে দিচ্ছি? সংসদ হলো জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন, অথচ দুঃখজনক বাস্তবতা হলো বারবার সে সংসদেই জায়গা করে নিচ্ছে চাঁদাবাজ, দুর্নীতিবাজ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিরা। তারা হঠাৎ করে ক্ষমতায় আসে না। আমাদের ভোট, আমাদের নীরবতা এবং আমাদের আপোষে তাদের শক্তি যোগায়। অপরাধ জানা সত্ত্বেও যখন আমরা ভোট দেই কিংবা ভয় ও সুবিধার কারণে মুখ ফিরিয়ে নেই, তখন সেই অপরাধের দায় আমাদের উপরও বর্তায়। গণতন্ত্র কেবল ভোট দেওয়ার নাম নয়, এটি নৈতিকতা, সচেতনতা ও জবাবদিহিতার চর্চা। কিন্তু আমরা প্রায় বলি, সবাই তো একই, একজন বদলে কি হবে, বা একজন বদলাইলেই বা কি হবে? এই মানসিকতাই দুর্নীতিবাজদের সবচেয়ে বড় পুঁজি। ফলে সংসদ পরিণত হয় জনস্বার্থের নয়, বরং লুটপাটের নিরাপদ কেন্দ্র। ত্রয়োদশ জাতীয় নির্বাচন তাই শুধু ক্ষমতা বদলের নির্বাচন নয়, এটি নৈতিক অবস্থা নেওয়ার সুযোগ। এই নির্বাচন আমাদের বলছে, চাঁদাবাজ, দুর্নীতিবাজদের স্পষ্টভাবে না বলতে হবে এবং ন্যায়, সততা ও জনকল্যাণের পক্ষে দৃঢ়ভাবে হা বলতে হবে। যদি আমরা এই সত্যটাকেই একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র চাই, তবে দায়িত্বশীল ভোটার হিসাবে আমাদের সিদ্ধান্ত বদলাতে হবে। নইলে সংসদে অপরাধীর উপস্থিত নিয়ে অভিযোগ করার অধিকার আমরা নিজেরাই হারাব। কারণ তখন দোষ শুধু তার নয়, দোষী আপনি, আমি এবং আমরা সবাই। ধন্যবাদ সবাইকে। আজ এই পর্যন্তই। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন।